আমরা আসলে আপনাকে না বুঝে আঘাত করে ফেলেছিলাম, আমাদেরকে ক্ষমা করে দিন প্লিজ। আমরা আপনাকে একজন ইফটিজার মনে করে মেরেছিলাম, কিছু মনে করবেন না। মাইরা দূরে করে কিছু মনে করবেন না, এটা একটা কথা। আপনাদের তো মামলা করা দরকার। আপনারা যে কাজ করছেন, আমার হাতের পিঠে কি বাড়িটা দিছিল, লোহাতে বাড়ি দিছিল, আমার তো ব্যান্ডেজ করে রাখছিলাম, কদিন আমি কষ্টে ভুগছি জানেন আপনি। এই আপনি কিন্তু চুপ থাকেন, নাহলে কিন্তু আপনার ধরে এখন খারাপও। আপনাকে আমি কেন মারছি সেটা কিন্তু আপনিও ভালো করে জানেন। আপনি আমার ফ্রেন্ড নাবিলাকে ইফটিজিং করছিলেন, সেটা কি ভুলে গেছেন? হ্যাঁ, ইফটিজিং বলুন তোমার, আমি ইফটিজিং করছি, করছি আমি করছি ইফটিজিং। ইফটিজিং মানে কি বুঝো? তুই পড়াশোনা করছো, স্কুলে বারান্দায় গেছো, তো যাও নাই কা, গেলেছেন বুঝবা। আমি একটা মেয়েকে পছন্দ করি, তার পিছন পিছন ঘুরতেই পারি, তার বাসার সামনে দাঁড়ায় থাকতেই পারি, তার একটা ফুল দিতেই পারি, আর সে না মানলে মানলো, না মানলে তো আমার কিছু করার নাই। 10 জায়গায় টুপ মারো, এক জায়গায় হইলে হইব, নাহলে নাই, হইলে তো হইলো, নাহলে মানতে হইল হইলো। প্রেম ইফটিজিং করে হয় না, বুঝছেন? প্রেম হয় এমনি, যে গানেই তো আছে, প্রেম আসে স্বর্গ থেকে, নরক থেকে না। যেই প্রেম স্বর্গ থেকে, খালি রসান মিলুর গান গাইতেছে। স্যার তো ভালো প্রেম করছিল, আমরা তো প্রেম করতে পারি না, প্রেম টেম দরকার নাই। আপনারা এখন এইখানে? অনেক রাত হয়েছে, আর এটা তো ব্যাচেলার বাসা। আমি তো এই কথাই বলতেছি, ব্যাচেলার বাসা, বাড়িওয়ালা কাকা তো একটা খাড়াস, হ্যাঁ যদি দেহে পরপুরুষের মানে হেরা তো বুঝুস না, হেরা কেমন। আপনারা জান তো যান, আপনারা যান, এবং অসুস্থ আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি আমাদেরকে মাফ করেছেন তো? হ্যাঁ, ক্ষমা কি মিথ্যাভাবে করা যায়? সত্যি ক্ষমা করে দিচ্ছি। এই মিরাজ, তুমি একটু ওদের আগায় দিয়ে আসো। চলো। লাগবে না, আমরা একাই যেতে পারি। আমার ঠেকা আমার পাউডার ঝিনঝিন ধরছিল, এর লেগে আমি একটু মেসেজ করতেছি। আয় তো, চল তো চল। শোনো বাবা, তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু আমাদের মেয়েটা একটু একরোখা টাইপের, তো তাই তোমাকে একটু মানায় চলতে হবে। মানায় নিতে পারবা তো? আর এই সৈকতকে তো আমি আগে থেকে চিনি, ওর মতো ছেলেই হয় না। বাবা মা, আপনাদের দোয়া থাকলে বস। আমি সবই পারবো, আচ্ছা আচ্ছা, এটা কোনো ব্যাপার না। আর তাছাড়া স্বাগতাকে তো আমি আগে থেকেই চিনি, ওর সম্পর্কে আমি জানি। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আমরা কি একটু বাইরে যেতে পারি? বাইরে যেতে হবে কেন? এখানে বসে কথা বল। আচ্ছা থাক না, আমরা না হয় রুমে যাই, ওরা এখানে বসে কথা বলবে। না না না, আমরা একটু বাইরে যেয়ে কফি খাবো আর কথা বলবো, চলেন। তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি করে বলো। ও সরি, তুমি চলেন। আমরা বের। ঠিক আছে। কি ব্যাপার, ওরা বাইরে গেল কেন? আরে তুমি বুঝো না, কত ব্যক্তিগত কথা থাকতে পারে। এখানে বসে বললে অসুবিধা কি? সব কথা কি এখানে বসে বলা যায়?